মসজিদের মুসল্লিন কেরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে সাইয়্যিদুল মাকান মসজিদের ভেতরে সালাতুল জুমা পূর্ব অধিবেশনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু তাসলিম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ এবং হজের শিক্ষা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছিলেন। এটাই তার জীবনের প্রথম হজ, এটাই তার জীবনের শেষ হজ, তাই তাকে বিদায় হজ বলা হয়। হজ ফরজ হয়েছিল 9ম হিজরিতে, আর তিনি হজে গিয়েছিলেন 10ম হিজরিতে। বিদায় হজের বা হজের এই সফরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো হজের সফরটা ছিল অত্যন্ত মিরাকেল, মুজিজা এবং ঘটনাবহুল শিক্ষণীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লামের গোটা জীবনের কোনো মজা যদি নাও থাকে, শুধু হজের সফরের মজাটা এত বেশি কম্প্রিহেন্সিভ, গোটা মানব জাতির জন্য এই শিক্ষাটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। তিনি এই হজের সফরে যখন আসলেন, যখন ঘোষণা দেওয়া হলো তিনি হজে যাবেন, চতুর্দিক থেকে হাজার হাজার মুসলিম জনতা একত্রিত হতে থাকলো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে হজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি যখন বের হলাম, ডানে বামে সামনে পেছনে যেদিকেই নজর যায় শুধু মানুষ আর মানুষ, কত দূর পর্যন্ত লোকে লোকারণ্য বোঝা যাচ্ছিল না। রাসূল সাল্লাল্লাহু এই হজের সফরে কীভাবে আসলেন, কতজন মানুষ নিয়ে এসেছিলেন? ঐতিহাসিকদের মতে কারো কারো মতে 1,30,000, কেউ কেউ বলেছেন 1,50,000 লোক নিয়ে। সেই তদানীন্তন পৃথিবীতে এত বিশাল জনগোষ্ঠীকে একত্রিত করা খুবই কষ্টসাধ্য বিষয় ছিল। রাসূল সাল্লাল্লাহু কোন বাহনে চড়ে আসলেন, তিনি কোন গাছের তলায় কতক্ষণ বসেছিলেন, কাদের সাথে কথা বললেন, কি কথা বললেন, এই খুঁটিনাটি সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু এই হজের আলোচনায় এসেছে। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হজের সফরটা এত মিরাকেল ছিল। এই হজ থেকে যে শিক্ষণীয় বিষয়, হজের ভিতরে বিশ্ব সভ্যতার কিছু লেসন, কিছু শিক্ষা রয়েছে। যে এত বড় জনগোষ্ঠী, কোনো মারামারি নাই, কোনো ঝগড়া নাই। আজকে আমরা যখন দেখি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারামারি করে একজনকে মেরেই ফেলে, আর এক এক দেশ থেকে এক এক অঞ্চলের মানুষেরা এসে, তাদের ভাষা ভিন্ন, তাদের চিন্তা চেতনা ভিন্ন, তাদের লাইফস্টাইল ভিন্ন রকমের, সবাই এক জায়গা হয়েছে, কিন্তু কোনো মারামারি নাই। আলহামদুলিল্লাহ। এবং এখনও যদি হজের বিষয়টা আপনি দেখেন, পৃথিবীর বিস্ময়, মহাবিশ্বের এক মহাবিস্ময়, যে আরাফার ময়দানে, মুজদালিফা, মিনায়, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, এই যে বিভিন্ন বৈচিত্র্যের মানুষের এক জায়গায় হয়, ভাষার বৈচিত্র্য, বর্ণের বৈচিত্র্য, বিভিন্ন মাযহাবের লোকেরা সেখানে আসে, তারা বিভিন্নভাবে তাদের ইবাদত পালন করেন। অনেক লোক এমনভাবে ইবাদত করেন যেটা কোনো মাযহাবেও নাই, নিজের মন মতো করে করছেন, কিন্তু ঝগড়া নেই, মারামারি নাই। এটাই মিরাকেল, এটা মুজিজা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের পর বা বিদায় হজের সময় তার উপরে সূরা আন-নাসর অবতীর্ণ হলো। সূরা আন-নাসর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে রাসূল, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসলো, মক্কা বিজয় হয়ে গেল বিদায় হজের পর, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন আর ইসলামে আসলে কোনো বাধা নাই। তাই আপনি দেখতে পাবেন লোকেরা দলে দলে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো সব ইসলাম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাহলে আপনি এই সময় আল্লাহর তাসবিহ পাঠ করুন,
এই সূরাটি নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন দুনিয়াতে থাক তার মিশন, তার যেটা ভীষণ ছিল আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, এটা সম্পন্ন হয়েছে। সুতরাং এখন তার বিদায়ের পালা। তাই তিনি প্রস্তুতি গ্রহণ করলেন পরপারে যাত্রার জন্য। হজ থেকে আসার পর থেকে এই জন্য এক অলিখিতভাবে তিনি বুঝেছিলেন, প্রত্যেক মানুষই বুঝতে পারেন, ভিতরে এলহাম হয় তার দুনিয়াতে থাকার সময়টা শেষ হয়ে আসছে। তাই তিনি চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়তে থাকতেন। বলছিলাম হজের পুরাই সাপোর্টটা ছিল তাওহীদের উপর নির্ভরশীল। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তাই বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে হজ করার জন্য মক্কার দিকে যাচ্ছেন, কারণ তিনি যখন মদিনায় ছিলেন, হজের জন্য প্রত্যেক অঞ্চলের একটা মিকাত আছে। মিকাত মানে নির্দিষ্ট সীমারেখা। যারা মদিনা এবং এই অঞ্চল থেকে মক্কার দিকে আসবেন তাদের মিকাত হচ্ছে জুল হুলাইফা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাল্লান নাবিয়্যু বিল হজ্জ বিত তাওহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ শুরু করলেন তাওহীদ দিয়ে, মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা তাওহীদের ঘোষণা। পুরা হজটা তাওহীদ নির্ভর। মুসলিম উম্মার জন্য দুটি আধ্যাত্মিক উপলক্ষ্য আছে। একটা উপলক্ষ্য হচ্ছে রমজানুল মুবারকের সিয়াম সাধনা, আর একটা হচ্ছে হজ। রাসূল সাল্লামের জন্মের সময় আমরা দেখি যে মক্কাতুল মুকাররমাতে কাবা ঘরের ভেতরে 360 বা তারও বেশি মূর্তি ছিল। কাবা ছিল বহুমাত্রিক ধার্মিকতার সমাহার। সব ধর্মের লোকেরা, একই ধর্মের লোকেরা সেখানে পূজা করতো না, শতাধিক ধর্মের লোকেরা। ইউরোপে আমেরিকার কিছু বিমানবন্দর আছে, সেখানে কিছু উপাসনালয় আছে, সকল ধর্মের উপাসনালয়। সেখানে একদিকে কোরআনে কারিম আছে, তাওরাত আছে, ইনজিল আছে, বেদ আছে। মুসলিমগণ গিয়ে সেখানে কেউ সালাত আদায় করছেন, খ্রিস্টানরা সেখানে গিয়ে যিশুকে ডাকছে। এভাবে বিভিন্ন ধর্মের লোকেরা পূজা করে। তারা বলছে তোমাদের কাবা যেরকম ছিল আমরা সেরকম করেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম মিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠিত করা। তাওহীদ প্রতিষ্ঠিত করার অর্থ হচ্ছে ইসলাম, স্বয়ং ইসলামকে প্রতিষ্ঠিত করা। তাওহীদ প্রতিষ্ঠিত করতে হলে কাবা ঘর থেকে মূর্তিগুলোকে ধ্বংস করতে হবে। আজকে পৃথিবীর মুসলমানদের জন্য দুর্ভাগ্য যে বেশিরভাগ মুসলিম তাওহীদ বোঝে না। যারা তাওহীদ বোঝেন না, ওলামায়ে কেরামদের মত হচ্ছে তাদের হজে যাওয়ার দরকার নাই, কারণ খামাখা কষ্ট করবে না, টাকা খরচ হবে। পুরো হজের সফরটা তাওহীদ নির্ভর, তাওহীদের ঘোষণা, তাওহীদের ধ্বনি প্রতিধ্বনিত হয়। সুতরাং তাওহীদ ঠিক না করে হজে গিয়ে কোনো লাভ নাই। সারা গোটা দুনিয়ার মুসলিম উম্মার বিশাল একটা অংশ তাওহীদ না বোঝার কারণে, তাওহীদের নলেজের যদি ঘাটতি থাকে তাহলে সকল ক্ষেত্রে তাদের এই ঘাটতি পরিলক্ষিত হয়। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের ঘোষণা করতে করতে, তালবিয়া পড়তে পড়তে মক্কাতুল মুকাররমায় আসলেন। তিনি হজ সম্পন্ন করলেন, মিনায় অবস্থান করলেন, আরাফাতের ময়দানে ওকুফ করলেন, আরাফাতের ময়দানে ভাষণ দিলেন। কোনো কোনো বর্ণনা আসছে তিনি মুজদালিফায় ভাষণ দিয়েছেন। ঐতিহাসিক ভাষণ। পৃথিবীর অনেক মানুষই অনেক বক্তব্য রাখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ময়দানে যেই খুতবা দিয়েছিলেন, ভাষণকে আরবিতে খুতবা বলা হয়। সেজন্য ইমাম সাহেব যখন খুতবা দেবেন তাকে বলা হয়েছে সে জোরে কথা বলবেন, হাতে লাঠি রাখবেন, মনে হয় যেন কোন সৈন্য দলকে তিনি পরিচালনা করছেন। তিনি খুতবা দিলেন। যেই খুতবা দিয়েছেন অমুসলিম ঐতিহাসিকগণ, মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, বিদায় হজের ভাষণ, এটা শুধুই ভাষণ নয়, এটা মানবাধিকারের সনদ। সুবহানাল্লাহ। তার জীবনটা, গোটা বায়োগ্রাফিটা
শুধু মুসলিমদের জন্য নয়, গোটা মানবতার জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আল্লাহু আকবার। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, বলছিলাম হজের শিক্ষা, মানব সভ্যতা, পৃথিবীবাসীর সভ্যতার শিক্ষা হজের ভেতরে আছে। এই সভ্যতা, ভদ্রতা পৃথিবীর মানুষ যদি শিখতে চায়, ইসলামের কাছে আসতে হবে। এত বিপুল সংখ্যক নরনারী এক জায়গায় হয়, তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য অনেকেই মসজিদে হারামে চলে আসে, নারী পুরুষ সবাই। অপূর্ব সুন্দরী মেয়েরা আসে, একজন যুবক তার দিকে একবার তাকিয়েছে, দ্বিতীয়বার তাকাবার সাহস তার হয় না। আল্লাহু আকবার। এই 1450 বছরের ইতিহাসে কোনো দুর্ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার। দেখে আপনি ভাবতে পারেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষ বয়স্ক বুড়াকালে হজে যায়। এখন অবশ্য একটু পরিবর্তন আসতেছে, অন্যান্য দেশের মানুষের হজে আসে একবারে ইয়াং জেনারেশন, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এমন ছেলেবেলায় বেশি এসে থাকেন। এটাই নিয়ম, কারণ হজ খুব কষ্টের ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আসার সময় কোন বাহনে চড়ে এসেছিলেন? কাসওয়া। তিনি তার এই যে ঘটনা, সফরের ঘটনা, এত পুঙ্খানুপুঙ্খানুরূপে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। পৃথিবীর কোনো মহামানব বলেন, কোনো মানুষের ইতিহাস এভাবে সংরক্ষণ করা হয় নাই। একজন মানুষের একটা সফরকে এত বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গোটা মানব জাতির শিক্ষার জন্য। বলছিলাম হজের অনেকগুলো শিক্ষার মধ্যে প্রধান এবং প্রথম শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা। তাওহীদকে ঠিক করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে রব হিসাবে, ইলাহ হিসাবে তাকে স্বীকৃতি দিতে হবে। আল্লাহ ছাড়া কারো ইলাহ, কারো হুকুম, কারো আইন মানা যাবে না। যেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ইলাহ একজন, সুতরাং তার দিকেই তোমরা কমপ্লিট অ্যান্ড টোটাল সারেন্ডার্ড হয়ে যাও। কিছু মানা আর কিছু অমান্য করার সুযোগ নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদার সমাজ, হে যারা ঈমান এনেছো, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব। তোমরা কি আমার এই কিতাবের, এই কোরআনের কিছু বিশ্বাস করবে, কিছু মানবে? ওয়াতাকফুরুনা বিবাদ, আর কিছুকে অস্বীকার করবে? এরকম করলে হবে না। ইসলামকে মানলে পুরোপুরি মানতে হবে। সেজন্য অনেক মানুষ জীবনে 10 বার 5 বার হজ করেছেন, কিন্তু হজের এই শিক্ষা তার জীবনে বাস্তবায়িত হয় নাই। হজ থেকে ফিরে এসেছে, হজের শিক্ষা ভুলে গিয়েছে। বিশেষ করে বাংলাদেশে এটা বেশি। হজের সময় পৃথিবীর কোনো দেশের মুসলমান ঝগড়া করে না। এক্সেপশনাল কিছু বিচ্ছিন্ন ঘটনা যাও ঘটে দেখা যায়, এটা বাঙালি খাবার নিয়ে মারামারি করছে। আরাফাতের ময়দানে এমন মারামারি, এক হাজী সাহেব, পুরাতন ঢাকার বড় ব্যবসায়ী, তিনি বলছেন যে হজ বাতিল হয়ে যায়, আমার টাকার অভাব নাই, আগামী বছর আবার আসব, কিন্তু আজকে ওরে আমি সাইজ করে ছাড়বো। নাউজুবিল্লাহ মিন যালিক। আর আরাফাতের ময়দানে জোহরের পর বলছেন যে মৌলানা সাহেব, আমার হজ কি বাতিল হয়ে গেছে নাকি করব এটা? তাকে বলা হলো তওবা করেন আল্লাহর কাছে, আর যার সাথে ঝগড়া করেছেন তার কাছে একটু মাপ চান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যিনি হজের সিদ্ধান্ত গ্রহণ করলেন, হজকে নিজের উপর যিনি অপরিহার্য করে নিলেন, ফালা রফাসা, তিনি কোনো পাপ কাজ করবেন না, অশ্লীল কাজ করবেন না, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, কোনো ঝগড়া মারামারি করবেন না। হজে গিয়ে ঝগড়া নয়, কারণ হজের সফরটাই এমন, ঝগড়া করতে আপনি বাধ্য। আপনি ব্যাগ রেখেছেন, আপনার ব্যাগ সরিয়ে দিয়ে আর একজন এসে সেখানে বসে পড়েছে, কিচ্ছু বলা যাবে না। আপনি দুনিয়াতে দেশে থাকতে অনেক ভিআইপি, সবাই সম্মান করে, কিন্তু ওখানে কেউ আপনার চেনে না। আপনারা জানেন যারা হজে গিয়েছেন, মিনাতে থাকতে হয় চিৎ কাত বোর্ডিং বলে, একজন চিৎ হওয়া শুলে আর একজন কাত হওয়া শুইতে হবে, কিচ্ছু করার নাই। স্যাক্রিফাইস করা অন্যের প্রতি, অন্যকে অগ্রাধিকার দেন।
তাই হজের শিক্ষা হচ্ছে এই ভ্রাতৃত্ব, ভালোবাসা, সহানুভূতি হওয়া, কাউকে কষ্ট না দেওয়া, কর্কশ ভাষায় কারোর সাথে কথা না বলা। হজ করলেন, হজের এই শিক্ষা জীবনে ধারণ করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, তাই হজের অন্যতম শিক্ষা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানুষকে ভালোবাসা। ঝগড়া করার ইচ্ছা হবে, করা যাবে না, কারণ মানুষের ওখানে গিয়ে মেজাজ গরম হয়, আবহাওয়া তো ভিন্ন, খাওয়া দাওয়া ঠিকমতো হয় না। দ্বিতীয় হচ্ছে যারা হজে যায়, যারা একটু উচ্চবিত্ত লোকেরা, টাকা পয়সা আছে, তারাই তো যায়, তাদের অনেক ব্যস্ততা, হয় চাকরি করে না হয় ব্যবসা করে, এত ব্যস্ত, এত সুপার বিজিম্যান। উনি গেছেন হজে, ওখানে গিয়ে এত অবসর, এই 30 দিন 40 দিন 45 দিন জীবনে কখনো এত অবসর উনি দেখেন নাই, বাজারও করতে হয় না। এই অবসরে কি আর করবেন, হয় গীবত করেন না হয় ঝগড়া করেন, শুরু হয় রাজনীতি, রাজনীতিকে শুরু করে কত দূর পর্যন্ত চলে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই সাবধান করেছেন, হজে যাওয়ার সিদ্ধান্ত যারা গ্রহণ করেছ, হজকে নিজের উপর যারা অপরিহার্য করে নিয়েছ, খবরদার ঝগড়া করো না, ফালা রাফাথা, কোনো অশ্লীল কাজ করবে না, ওয়ালা ফুসুকা, কোনো পাপাচারে লিপ্ত হবে না, ওয়ালা জিদালা ফিল হাজ, কারোর সাথে ঝগড়া করবে না। কারণ পরিবেশটাই এমন যে ঝগড়া, আপনি যদি আত্মনিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন তাহলে আপনি ঝগড়া করতে বাধ্য, ঝগড়ায় জড়িয়ে পড়বেন। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, হজের 3 নম্বর শিক্ষা হচ্ছে হজ মানে পুরা সফরটাই দোয়ার সফর। দোয়া, তাকবীর, তাশরিক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কাবা, খানায় কাবা তাওয়াফ করার সময় যে কমন দোয়া আমরা জানি, বিশেষ করে রকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ, এর মাঝখানে দোয়া করতে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবং খানায় কাবা তাওয়াফ করার সময় বারবার এই দোয়া পড়া, এটাই কমন দোয়া। আরাফাতের ময়দানে যখন অবস্থান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআ ইয়াউমি আরাফা। আরাফার ময়দানের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। খায়রু কুলতু, আমি এবং সবচাইতে উত্তম দোয়া যেটা আমি বলি, এবং আমার আগে যত নবী রাসূল সবাই আরাফাতের ময়দানে দোয়া করতেন, সে দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া আমরা প্রত্যেক ফরজের নামাজের পরেও পড়ে থাকি। প্রত্যেক ফরজের নামাজের পরে, ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে যে দোয়া এবং জিকিরগুলো করতেন, যা আমাদের দেশে বেশিরভাগ মসজিদেরা করা হয় না, দুর্ভাগ্যজনক। এক ইমাম সাহেব বলছেন যে, আমাকে বলছেন যে এই যে আমরা যে ফরজ নামাজের পরে আমরা ইমামতি যারা করি, সবাইকে নিয়ে একসাথে মোনাজাত করি, এটা কি আমাদের হানাফি মাযহাবে আছে? বললাম না, আমরা তো হানাফি মাযহাব, ফিকহে হানাফি পড়েই তো আমরা এদেশে লেখাপড়া করেছি, আমি হানাফি মাযহাবের কোনো কিতাবও পাইনি। বলে তাহলে এটা কোন মাযহাবে আছে? বললাম এটা কোনো মাযহাবই নাই, এইটা হলো বাঙালি মাযহাব। ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন, তার মধ্যে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আরাফাতের ময়দানের দোয়া, ফরজ নামাজের পরের দোয়া। এছাড়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো পড়তেন। আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। বসে বসে এই দোয়াগুলো পড়তেন। যেখান থেকে একটা সুন্নাত চলে যাবে সেখানে বেদাত ঢুকে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাতের আমলে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বলছিলাম হজের 3 নম্বর শিক্ষা হচ্ছে দোয়া করা, সবসময় দোয়া আর জিকির করা, বেশি থেকে বেশি দোয়া করা, গল্প গুজব কমিয়ে দেওয়া, শুধু দোয়া করুন। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, হজ করতে গিয়ে অনেকেরই ভুল হয়ে যায়, ভুল হওয়াটা স্বাভাবিক। অনেক ট্রেনিং নিয়ে যাওয়া দরকার। 5 লক্ষ 7 লক্ষ, অনেকে 10 লক্ষ টাকার প্যাকেজে যান, কিন্তু হজের ট্রেনিং নিয়ে যান না। একটু বই পুস্তক পড়ে কোনো আলেমের কাছ থেকে ভালো করে শুনে যাবেন, ভুল করে ফেলেন।
নামাজে ভুল হলে যেমন আমরা সেজদায় সাহু দিয়ে নামাজকে সংশোধন করার একটা ব্যবস্থা আছে, হজের ভিতরে কিছু ভুল হলে এরকম দম দিয়ে সংশোধন করা যায়। কিন্তু যদি ফরজ তরক হয় তাহলে তো হজই বাতিল হয়ে যাবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা থেকে তিনি জামানাতে এসেছেন কঙ্কর নিক্ষেপ করতে। অনেক সাহাবী তার দিকে চারপাশে ঘিরে দাঁড়িয়েছেন, এক একজন এক এক প্রশ্ন করছেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, ইসলাম যেখানেই মানুষ সমস্যায় পড়ে যায়, মানুষের বুঝতে একটু সমস্যা হয়, সেখানে ইসলাম রক্সাতের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আপনারা 5 জন একটা সফরে গেছেন কোনো এক জায়গায়, নামাজের সময় হয়েছে, কেবলা কোন দিকে বুঝতে পারতেছেন না, হয়তো এশার সময় বা ফজরের সময়। এখন অবশ্য মোবাইল আছে, অ্যাপসে বোঝা যায়। হয়তো এমন একটা পরিবেশ যেখানে বোঝার কোনো উপায় নেই কেবলা কোন দিকে হবে। 5 জনের 3 জন বলতেছেন কেবলা হবে এই দিকে, আর 2 জন বলছেন না কেবলা হবে এই দিকে। তো 3 জন নামাজ পড়লেন এই দিকে মুখ করে, মানে পূর্ব দিকে, আর বাকি 2 জন এই দিকে মুখ করে নামাজ পড়লো। তাহলে ইসলামী স্কলারদের মত হচ্ছে উভয় জামাতের নামাজই সঠিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারা আগে চিন্তা করেছে আসলে কোনটা ঠিক হবে। ইসলামে এই গবেষণা, এই রিসার্চ, ইজতিহাদের সুযোগ রাখা হয়েছে। ইসলাম সেজন্য যেখানেই সমস্যা হয় সহজতর ইসলাম করেছে। তাইসির, দিস ইজ বিউটি অফ ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। দাঁড়িয়েই নামাজ পড়তে হবে, আপনি দাঁড়াতে পারছেন না, আপনি বসে নামাজ পড়বেন। আল্লাহকে এখানে আপনাকে বলেন নাই যে আপনাকে দাঁড়াতেই হবে। ওযু করতে পারছেন না, আপনি তায়াম্মুম করে সালাত আদায় করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারাতে কঙ্কর নিক্ষেপ করতে গিয়েছেন। সেখানে সাহাবাগণ তাকে বিভিন্ন প্রশ্ন করছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাহারতু ক্বাবলা আন আরমি, আমি তো কোরবানি করার আগেই, আমি পাথর নিক্ষেপ করার আগেই কোরবানি করে ফেলেছি। নিয়ম হচ্ছে আগে পাথর মারবে, তারপরে কোরবানি করবে, সব শেষে গিয়ে মাথার চুল মুন্ডন করবে। তো এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাথর মারার আগেই আমি কোরবানি করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এনহার, তুমি এখন কোরবানি করো, ওয়ালা হারাজা, কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। আর এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাহারতু ক্বাবলা আন আরমি, নাহারতু ক্বাবলা আন আহলিক, আমি কোরবানি করার আগেই আমার মাথার চুল কেটে ফেলেছি। নিয়ম ছিল আগে কোরবানি করা, তারপরে মাথা মুন্ডন করা, কিন্তু আমি তো ভুলে আগে মাথা মুন্ডন করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এনহার, তুমি কোরবানি করো, ওয়ালা হারাজ, কোনো সমস্যা নাই। বলুন আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনের ভিতরে আল্লাহ তাআলা কোনো বক্রতা, কোনো দুর্বোধ্যতা, কোনো কাঠিন্যতা রাখেন নাই। আলহামদুলিল্লাহ। তা ইসলাম বড় মানবিক। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, যে ইসলামকে আল্লাহ এত সহজ করে দিলেন, মানব স্বভাবের সাথে সংগতিপূর্ণ করে দিলেন, সেই ইসলামের শিক্ষা আসুন আমরা গ্রহণ করি। আমরা কি করে সেই ইসলামের শিক্ষা, সেই হজের লেসন আমরা কি করে ভুলে যাই। অনেকে হজ করে এসে বলেন 40 দিন পর্যন্ত হজের শিক্ষা, এরপরে আগের মতো আমরা ফিরে যাব না। হজের শিক্ষা, হজের এই চেতনা সারা জীবন, আজীবন এটাকে ধারণ করতে হবে, লালন করতে হবে। যারা হজে যাচ্ছেন, হজে গিয়ে হজের শিক্ষা মক্কাতুল মুকাররমার, মদিনাতুল মুনাওয়ারাতে রেখে আসবেন না, এটা নিয়ে আসবেন। হজের এই লেসন সারা জীবন ধারণ করতে হবে। তাহলে আমাদের জীবনটা খুবই ক্ষুদ্র, খুবই ছোট, পৃথিবীটাও আরও ছোট। এই মাল্টিভার্স, এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতই না ক্ষুদ্র, আর আমাদের জীবন কতই না ছোট। এই ছোট্ট জীবনে আসুন আমরা এই সুন্দর সহজ ইসলামকে আমরা বুঝি, এটাকে আমরা মেনে চলি। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, হজের আর একটা শিক্ষা হচ্ছে আখেরাতকে স্মরণ করা। হজে গেলে আপনার আখেরাতের কথা মনে হবে, বিশেষ করে ভাইদের জন্য, পুরুষদের জন্য। সবাই ইহরামের সাদা কাপড় পরে, মনে হবে যেন এটা কাফনের কাপড়।
এবং আরাফাতের ময়দানে আপনার কাছে মনে হবে এটা যেন বিচারের মাঠ, হাসরের ময়দান, কেউ কাউকে চেনে না। কত বৈচিত্র্যময় মানুষ। মারা গেলে এই সকল পোশাক খুলে এইরকম সাদা পোশাক পরিয়ে আপনাকে দাফন করা হবে। সুতরাং এহরামের কাপড় যেন আরাফাতের ময়দান যেন বিচারের বা হাসরের ময়দানের প্রতিচ্ছবি। সুতরাং আখেরাতের কথা আপনার মনে হবে। এই পৃথিবীতে থাকার জায়গা নেই, আমরা কেউ থাকতে পারবো না। দাদা চলে গেল, নানা চলে গেল, বাবাও চলে গেছে, আমি আপনার কতদিন থাকবো? সুতরাং আখেরাতমুখী আমরা হই। বরফের খণ্ড যেমন গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আমার আপনার হায়াত গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা খুব দ্রুত গতিতে অগ্রসর হচ্ছি নিশ্চিত মৃত্যুর দিকে। মৃত্যুর পর যে জীবন শুরু হবে, আখেরাতের জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু যার কোনো শেষ নাই, সে আখেরাতকে একটু স্মরণ করুন। হজ মানুষের ভেতরে আখেরাতের চেতনা জাগ্রত করে। আজকে পৃথিবীর মুসলমানদের বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে তারা আখেরাতকে ভুলে যাচ্ছে। আখেরাতের চেতনা, মানুষ কবর দিয়ে আসছে কিন্তু নিজেকে যেতে হবে সেখানে, এটা ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কবর জিয়ারত করতে বলেছেন যে কবরস্থানে গেলে তোমার ভিতরে এই চেতনা জাগ্রত হবে, আমাকেও এক সময় এখানে আসতে হবে। লোকেরা আমাকে এরকম দাফন করে যাবে, আমার কবরের পাশ দিয়ে লোকেরা যাবে, আমাকে সালাম দিবে। সুতরাং হজ আখেরাতের কথা মনে করিয়ে দেয়, আখেরাতের চেতনা জাগ্রত করি। আমরা যেই যুগে বাস করছি, মানুষ আখেরাতকে কেন যেন ভুলে যায়। দুনিয়া কা মজা এলো, দুনিয়া তুম হারি হায়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকিরি খাতায় শূন্য থাক। এইসব আজগবি লোভনীয়, শোভনীয়, আকর্ষণীয় স্লোগান দিয়ে এই পৃথিবীর মায়াজারে মানুষ আখেরাতকে ভুলে থাকে। অথচ অল আখিরাত খায়রু ওয়া আবকা, আখেরাত চিরস্থায়ী, আখেরাত এটা ধ্রুব সত্য। আগামীকাল সূর্য ওঠা যেরকম নিশ্চিত, তার চেয়েও বেশি নিশ্চিত আমাকে আপনাকে মরতে হবে। মৃত্যু কখন হবে এটা আমরা কেউ জানি না। নির্ধারিত সময়ের 1 সেকেন্ডও দেরি হবে না। তাই সদা সর্বদা আমরা প্রস্তুত থাকি, আমরা আখেরাতমুখী হই, আখেরাতের জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাই, ইসলামী শরীয়তের আলোকে ঢেলে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের শিক্ষা গ্রহণ করে আদর্শ মুসলিম নাগরিক হওয়ার তৌফিক দান করুক, আমিন। যারা হজে যেতে পারছেন আমরা তাদেরকেও যেন আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের যে বিশাল ফজিলতের কথা বলা হয়েছে, আইয়ামুত তাশরিকের যে বিশাল ফজিলতের কথা বর্ণনা হয়েছে, এগুলো যেন আল্লাহ তাআলা আমাদের নসিব করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল